আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে। আমি মোহাম্মদ শেতাব হোসেন, আপনারা দেখছেন সারে জ্ঞান ফেসবুক পেজ। আজকে আমরা এসেছি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সেটেলমেন্টের একজন সাহেবের বাড়িতে। অনেক দূর থেকে আমরা এসেছি, সনবিল নয়াগ্রাম থেকে। তো সেখানে আসার উদ্দেশ্য কি আপনাদেরকে ধীরে ধীরে সব কিছু বলবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকে আমরা এসেছি সাহেবের বাড়িতে। সাহেবের বাড়িতে আসার শুধু একটাই উদ্দেশ্য, আমরা অনেক দূর থেকে এসেছি শুধু একটাই জিনিস জানার জন্য। সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর করিমগঞ্জে যেই জুলুসটা পালন করা হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, যেই জুলুসটা পালন করা হয় সেই জুলুসটা এইবার বয়কটের ডাক দেওয়া হয়েছে। এবং সাথে সাথে এটাও দেখেছি কিছু সংখ্যক আলিমেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা জুলুসকে বয়কট করার চেষ্টা করছে, জুলুসকে অপমানিত করছে। জুলুসকে অপমান করা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত। তো এটার মানে কি, এটা কি জন্য বিতর্ক হচ্ছে, সেটাই আসল রহস্যটা আমরা জানার চেষ্টা করব। তো সাহেবের বাড়িতে আসার উদ্দেশ্য একটাই, যে যেই জুলুসটা প্রত্যেক বছর করিমগঞ্জে পালিত হয় সেই জুলুসটা কিন্তু এই সাহেবের দ্বারাই, সেটেলমেন্টের সাহেবের দ্বারাই কিন্তু 2014 ইংরেজির থেকে সেখানে চলে আসছে। উনি হলেন এই জুলুসের প্রেসিডেন্ট। তো এই ওনার দ্বারাই কিন্তু সেখানে প্রত্যেক বছর সেটি উদ্বোধন করা হয় প্রত্যেক বছর। আজকে আমরা জানতে এসেছি ওনার কাছে, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে ওনাকেও অপমান করা হচ্ছে, অর্থাৎ প্রেসিডেন্টকেও অপমান করা হচ্ছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসকেও অপমান করা হচ্ছে। তো এটার আসল রহস্যটা কি সেটা আমরা সরাসরি কিন্তু এই সাহেবের কাছ থেকে শুনবো। সেই প্রেসিডেন্ট মহোদয়ের কাছ থেকে আমরা শুনবো সরাসরি, কিন্তু আমরা শুনতে পারবো উনি কি বলেন। তার সাথে সাথে এখানে আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি, তো ওনাদেরকেও একটু জিজ্ঞাসাবাদ করব যে ওনারা কি জানেন কি না, এই বিষয়ে কতটুকু জানেন সেটা আমরা জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে কিন্তু থাকবেন, আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যত পারেন শেয়ার করে দেবেন। কারণ দেখুন বন্ধুরা, এখানে নবীজির জুলুসকে নিয়ে গালিগালাজ করা হয়েছে এবং একজন প্রেসিডেন্টকে গালিগালাজ করা হয়েছে। কিছু সংখ্যক মানুষ সেখানে গালিগালাজ করছে, অনেকে নাটক তৈরি করছে। তো সেটাই কিন্তু আমরা জানতে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে পালিত যেই উৎসবটি আছে, সেই উৎসবটি যদিও কিছু মানুষ তা পালনে বিশ্বাসী, যদিও কিছু মানুষ তা না পালনে বিশ্বাসী, কিন্তু আমরা সব এক নবীর উম্মত না। তাহলে এখানে এই বিতর্ক, এই গালিগালাজ এগুলা কেন আসে? যেরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যেরকম গালিগালাজ হচ্ছে, জুলুসকে নিয়ে গালিগালাজ হচ্ছে, কিন্তু আমরা সবাই তো একই নবীজির উম্মত না, আমরা সবাই তো একই নবীর উম্মত। তাহলে এই গালিগালাজটা কেন হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন এবং আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কি হয়েছে না হয়েছে, সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আরো একটি কথা বলতে চাইবো, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং আমাদের সকলের মধ্যে সম্মান এবং সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করা। আমি আপনাদেরকে যেগুলো কথা বলবো ভিডিও শেষে আপনারা শুনে যাবেন এবং আপনারা দেখুন। প্রথমে আমি যে সাহেবের কাছে গিয়ে বয়ানটা নেব, তারপরে সরাসরি আমরা চলে যাব প্রেসিডেন্ট মহোদয়ের সামনে। আসসালামু আলাইকুম সাহেব, আমরা এসেছি অনেক দূর থেকে, সনবিল নয়াগ্রাম থেকে আমরা এসেছি। আমরা বিগত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে আপনি করিমগঞ্জ টাউনে যেই জুলুসটা প্রত্যেক বছর পালন করেন, যেটা উদ্বোধন করেছিলেন, সেটি এই বছর কিন্তু বয়কটের ডাক দেওয়া হয়েছে। কিছু সংখ্যক আলিমেরা সেটা বয়কটের ডাক দিয়েছে। তো সেটার বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঈদে মিলাদুন্নবী, আমার নবীর জুলুস বয়কটর ডাক দিছে। ওরা যদি বয়কটর ডাক আমারে দিতা তে আমি কত সময় শান্তিতে মানিয়া নিলাম নে, মাথা বাতিয়া নিলাম নে। ওরা ডাক দিছইন ঈদে মিলাদুন্নবী করিমগঞ্জ টাউনও যেটা উদযাপন হয় ওটারে বয়কটর ডাক দিছেন, জুলুস যেটা হয় ওটার বয়কটর ডাক দিছেন। এটার লাগে আমি অনেক দুঃখিত এবং নিজের কাছে অনেক অপমানিত মনে করি। আর আমার নবীরে বয়কট করা হয়ে গেছে, এটার লাগে আমি আমার নিজে মর্মাহত আছি। আমি সমাজের কাছে আবদার জানাইয়া যে এটার বিচার আপনারা করিয়া দেখুন, আপনারা করেন এটার বিচার। প্রেসিডেন্ট মহোদয় তথা সাহেবের কাছ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ওনার প্রশ্ন হলো একটাই, যে উনাকে যদি বয়কট করা হতো তাহলে উনি কত সময়ের জন্য মেনে নিতে পারতেন, কিন্তু না, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসকে বয়কট করার কথা বলা হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।
তো সেজন্য উনি নিজেকে মাফ করতে পারছেন না। তো চলুন, এখানে অনেক দর্শক দেখতে পাচ্ছি, আমরা সেই দর্শকদেরকে দু একজনকে আমরা জিজ্ঞাসা করব যে সেটার বিষয়ে ওনারা কেমন জানেন, সেটা আমরা এখান থেকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের উপরে যে বয়কটের ডাক দেওয়া হয়েছে সেটার বিষয়ে আপনি কি জানেন বা কি বলতে চান, একটু বলবেন বিস্তারিত। এটা আমরা দুঃখ লাগে সাহেবরে বয়কট করে নিলে এমন কিছু না জুলুসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বয়কট করা ওটাও দুনিয়া আমাদের দুঃখ লাগে না। এটা নিয়মে একজন ব্যক্তির লাগে লাগছে, কিন্তু নবীদের লাগে তো কোনো ডাক না। যেহেতু সদরা জুলুসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোলের দীর্ঘদিন থেকে সাহেবে আরম্ভ করছেন, সাহেবরে কোনো ব্যক্তি হিসাবে কিছু হইতে পারে, কিন্তু জুলুসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হইতে পারে না। ভিডিওতে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলেছি, আরো কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করেছি, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা সেটা শোনাইতে পারছি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সবার একটাই দুঃখ, যদি কোনো একজন পার্সনকে যদি বয়কট করা হতো অথবা অপমানিত করা হতো তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসকে বয়কট করার কথা বলা হয়েছে, সেটাকে অপমান করা হয়েছে, তো সেজন্য সেখানে ওরা মেনে নিতে পারছেন না। বন্ধুরা, ঈদে মিলাদুন্নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে পালিত একটি উৎসব। যদিও কিছু মানুষ এই দিনটি পালনে বিশ্বাসী এবং কিছু মানুষ তা না পালনে বিশ্বাসী, কিন্তু আমরা সবাই একজন নবীর উম্মত। আমি এখন আলোচনা করব কিভাবে আমরা ভিন্ন মত থাকতে পারি কিন্তু একে অপরকে সম্মান করতে পারি। আমাদের ইমানি ভাইদের মধ্যে ভিন্নতা থাকলেও আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের আদর্শ। বন্ধুরা, ভিন্ন মত থাকা কোনো খারাপ বিষয় নয়। ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে একে অপরকে সম্মান করতে হয়, কিন্তু কোনোভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ক্ষুণ্ণ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের সবার হৃদয়ে একই রকম। আমাদের উদ্দেশ্য এখানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে মান্য করা এবং তা অনুযায়ী জীবনযাপন করা। যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে এই দিনটি পালন করেন। আবার যারা পালন করেন না তাদেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে, কিন্তু আমাদের সকলের মধ্যে সম্মান থাকা উচিত, যেন আমরা কখনো কাউকে আঘাত না করি, বিশেষ করে যখন বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের সাথে জড়িত। যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করেন, তারা এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শিক্ষা ও আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। অন্যদিকে যারা এই দিনটিকে পালন করে না তারা অন্যভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন, যেমন প্রতিদিনের আমল ও ইবাদত দ্বারা। আমাদের একে অপরকে সমালোচনা বা কটাক্ষ করা উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো কাউকে আঘাত করেননি, বরং তিনি সবসময় মানুষকে সম্মানের সাথে পরিচালিত করেছেন। তাই আমাদেরও উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা যেই পথেই চলি না কেন আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা। এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের ভিন্ন মত থাকার পরও একে অপরের সম্মান করার প্রয়োজনীয়তা তুলে ধরতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। ভিডিওটি শেষ করতে করতে আপনাদেরকে একটি কথা বলতে চাই, 16ই সেপ্টেম্বর করিমগঞ্জ টাউনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি আয়োজন করা হয়েছে। আপনারা যদি আসতে চান, যে যেখান থেকে দেখছেন, আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে শোনার সুযোগ করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।